খাদিজার চাচা এসে বলে, মারে তুই তো বিবাহ করেছিস, আর কি বিবাহ করবি না? তোর তো দুটো সন্তান আছে, তোর সন্তান আদিকে কে দেখবে মা? বলে, চাচা দুবার তো বিয়ে করেছি, আর বিয়ে করবো না। দুবার তো বিয়ে করেছি, আর করবো না। তখন বলছে, তাহলে তোর ছেলেপিলের খাওয়াবি কি? বলে, আমার তো আব্বু শিক্ষিত রেখে গেছে, শিক্ষিত করে রেখে গেছে, আমার কোনো টেনশন না, ব্যবসা করবো। খেজুরের ব্যবসা শুরু করেছে, এত ব্যবসা এত বড় বেড়েছে, এত ভালো ইনকাম হয়েছে। খাদিজা ম্যানেজার রাখছে, ম্যানেজারের নাম হচ্ছে মাইজিরা। মাইজিরাও শিক্ষিত। মোট 17-18 জন মানুষ মক্কা শরীফের ভিতর শিক্ষিত ছিল। মা খাদিজা আর মাইজিরা তার মধ্যে শিক্ষিত ছিল। মাইজিরাকে ম্যানেজার রেখেছে, এত বড় বেড়েছে ব্যবসা। মাইজিরাও ঠেকাতে পারিনি, এসে বলে, ম্যাডাম সহকারী ম্যানেজার লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সহকারী ম্যানেজার লাগবে। সহকারী ম্যানেজার কোথায় পাবো? তখন বলছে, সৎ চরিত্রবান একটি ছেলে আমার হাতে আছে। সৎ চরিত্রবান, কোন লোভ নেই, লালসা নেই, এমন একটি ছেলে আমার হাতে আছে। বেতন দিতে পারবেন? বলে, যত টাকা নেই তত টাকা দেবো, নিয়ে আসো। মাইজিরা যে নবীর কথা বলেছে খাদিজা তো জানে না। নবীকে ডেকে নিয়ে আসলো, বলে, এই ছেলে তোমাকে উচ্চ বেতন দেবো, চাকরি করবা? বলছে, চাকরি কি? বলছে, কাজ কি? বলছে, আমি খেজুরের ব্যবসা করবো, বাণিজ্য যেতে হবে, দেখভাল করতে হবে, টাকা তসক বানিয়ে শুয়ে থাকবা, কিন্তু লোক করতে পারবে না। বলছে, এই কাজটা আমার চাচার উপর পুরো ভালো হয়। চাচার নাম কি? আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচার নাম। চাচাকে তখন দেখেছিল, বলছে, তুমি আবু তালেবের ভাগ্নে ভাতিজা? বলছে, জি আমি আবু তালেবের ভাতিজা। বলছে, আমরা তো একই বংশের মানুষ। তখন আবু তালেবকে দেখেছে, বলছে, আমার আব্বা জানের ওসিয়ত ছিল, আমার এই ভাতিজাকে একা একা কোথাও ছাড়া যাবে না, যদি একসাথে দুজনকে বেতন দাও তাহলে থাকবো, তাহলে আমার ভাতিজাকে কাজ করতে রাখবো। খাদিজা বলছে, একসাথে দুজনকে বেতন দেবো, তবু এই ছেলে আমার চাই চাই চাই। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই ছেলে চাই। এই ছেলের নামে অনেক কথা শুনেছি, অনেক শুনেছি, জানি না বিদেশে যাবে, কিছু অঘটন ঘটতে পারে। তখন চাকরিতে রেগে আছে, সিরিয়ায় যাবে, খেজুর পাঠাবে সিরিয়ায়। বলছে, 39 নাম্বার উটটা মুহাম্মদের, আর 40 নাম্বার উটটা হচ্ছে মাইজিরার। বলছে, তুমি মাইজিরা, তুমি মুহাম্মদের পেছে পেছে থাকবা, মুহাম্মদের পেছে পেছে থাকবা। এই ছেলের নামে আমি অনেক কিছু শুনেছি, জানি না বাইরের দেশে গেলে কি অঘটন ঘটতে পারে। তুমি ওর পেছে পেছে থাকবা, যেখানে অঘটন ঘটবে, যেখানে অলৌকিক ঘটনা ঘটবে, ডেট দিয়ে উল্লেখ করে, জায়গার নাম উল্লেখ করে, ওই জায়গার নাম লিখে ডায়েরিতে লিখে তুবা। সিরিয়ার জন্য রওনা দিয়েছে। কিছু দূর যেতে যেতে সকলে পানি শেষ, মরুভূমির মাঝখানে পানি নেই, সকলে পানি শেষ, হাউতুস করছে, পানি খাবো এমন করে চিল্লাচ্ছে। তখন মুহাম্মদ বলছে, কারোর কাছে কি এক টুকরা পানি নাই? তখন বলছে, আমার কাছে আছে। মুহাম্মদ রে ভাই, তুই এই পানিটা খাস না, আমি রুগী, পানির রুগী, যেখানে সেখানে গেলে আমার পানি তৃষ্ণা পায়, পানিটুকু খাস না। বলছে, আমি পানি খাবো না, যাতে আছে তুই এক বোতলটা শুধু নিয়ে আয়, ঠান্ডা ভরে দেবো, যা আছে যেখানে আছে সবকিছু নিয়ে আয়, পানির অভাব দেবো না। এই বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বোতলটা যে উল্টো করেছে, বড় ভরেছে, বোতল ভরেছে, ঢপ ভরেছে, কিন্তু মুহাম্মদের ওই বোতলে পানি ফোরায়নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ওই মানুষ ওই উঠে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিতে লেগেছে। বাবা এই বলতে শুরু করেছে, কিছু দূর যেতে সকলের রোদ লেগে গেছে, রোদ লাগছে। মাঝিরা
পেছন থেকে চিল্লাচ্ছে, হাউতু ছুটাও, হাউতু ছুটাও, ছাতা উঠাও। এ বাবাজিরা, ভাই জানেরা, হাউতু ছুটাও, ছাতা উঠাও। সকলে ছাতা উঠিয়ে ফেলেছে। মোহাম্মদ ছাতা উঠায় না, বলে মোহাম্মদ তুমি কেন ছাতা উঠাও না? তখন মোহাম্মদ চিল্লায় বলে, মাইজিরা, আমার আল্লাহ ওই সূর্যের ক্ষমতা দেয় নাই আমার গায়ে হিট করার মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইজিরা, আমার আল্লাহ ক্ষমতা দেয় নাই ওই সূর্য আমার গায়ে হিট করার মতো। জোরে আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই বলে সামনের দিকে আগিয়ে যেতে লেগেছে। আগিয়ে যেতে 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 মাঝপরে সিরিয়ায় বসে গেল। মোহাম্মদের সব খেজুর বিক্রি হয়ে গেল, অথচ একই মালিকের খেজুর, একই গোডাউনের খেজুর, একই গাছের খেজুর, এক টাইমেই তোলা, এক টাইমেই লাগানো, ওদের খেজুর বিক্রি হয়নি। মোহাম্মদের খেজুর সব বিক্রি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন লোকসভা বলছে, মোহাম্মদ রে, তোর কাছে কি লাইট টাইট আছে নাকি? তুই ডিজে লাইট মারছিস না তো? তোর খেজুর বিক্রি হয়ে গেছে। বলছে না, ডিজে লাইট মারছি না, তোদের যা যত খেজুর আছে আমার কাছে ফেল, এক নিমিষে বিক্রি করে দেবো। ফেলতে দেরি, খেজুর বিক্রি হতে দেরি নেই। যেটা বলুন না সুবহানাল্লাহ। ফেলতে দেরি কিন্তু বিক্রি হতে দেরি নেই। সবার বিক্রি হয়ে গেল। আমার নবীর খেজুর বিক্রি হয়ে গেল, কিন্তু একটা মানুষের খেজুর বিক্রি হলো না। এখন নবীর সামনে যে ফেলে যায়, অটোমেটিক চেহারা সুন্দর হয়ে গেছে। যাওয়ার পথে নবীজি আমার মরুভূমির পথ দিয়ে হাঁটতে হাঁটতে, মরুভূমির পথ দিয়ে আমার নবী হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 এমন সময় কিছু গাছপালা রয়েছে, পাশে পাথর রয়েছে। পাথরগুলো কিনারে এসে নবীকে সালাম জানায়, আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালামু আসসালামু আলাইকা ইয়া খালিকুল্লাহ। নবী সালাম জানায়। নবী সালামের উত্তর দিয়ে আসতে শুরু করেছেন। মাইজিরা সব ডায়েরিতে লিখে সব খাদিজা ম্যাডামকে দেখাবে বলে তুই দিয়েছে। এমন সময় পৌঁছে গেল। মাইজিরা বলছে, অলৌকিক ব্যাপারটা। ওখানে তখন কিতাব ছিল আগে, জাবুর, ইনজিল, তাওরাত, আল কোরআন। তাওরাতের যত সার্টিফিকেট ছিল, আল কোরআনের যত সার্টিফিকেট ছিল। আল কোরআন তখন নাজিল হয়নি। নবীর মনে হয় তখন বয়স 19 কি 20। নবীর বয়স 19 কি 20। তখন কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হতে 23 বছর টাইম লেগেছিল। কোরআন নাজিল হতে 23 বছর টাইম লেগেছিল। তখন সব তাওরাত, ইনজিল, জাবুর, সব বাইবেলেরা, তাওরাতের আনকরানেরা, ইহুদি আলেমেরা সব কিতাব খুলে দেখছেন। নবীর সাথে তো মিষ্ট হয়ে গেছে। নবীর সাথে মুহাম্মদ নামের ছেলেটা মিষ্ট হয়ে গেছে, মিশে গেছে। নবী যা যা বলেছে, কোরআনে যা যা আছে, সব তো তাওরাতে যা যা আছে, সব এই ছেলের সাথে মিশে গেছে। বলছে, মুহাম্মদ তুমি কি আল্লাহর নবী? বলো। বলছে, হ্যাঁ আমি আল্লাহর নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন করে একটি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমামের নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এমন সময় একটি মানুষ, একটি চোর একটা মানুষের ঘরে চুরি করতে শুরু করেছে। চুরি করছে, মানুষটা জেগে যায়, ধরতে যাবে। বলছে, আমি এমন একটি কসম দিলাম, তুই যদি মানুষের সাথে বলিস আমি চুরি করেছি, তোর বউ তালাক হয়ে যাবে, তোর বউ তালাক হয়ে যাবে। হাস্যকর ব্যাপার। বলছে, তুই যদি বলিস তোর বউ কিন্তু তালাক হয়ে যাবে। ওই মানুষটা চিন্তা করে নিচ্ছে।
ওই মানুষটা চিন্তায় পড়ে গেছে, বলছে কি করে যায়, সবকিছু নিয়ে রয়েছে, সবকিছু নিয়ে চুরি করতে শুরু করেছে। চুরি করার পরে 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 চুরি করতে শুরু করেছে। চুরি করার পর ওই মানুষটা চিন্তা করেছে, আমি যদি সবার সাথে বলে দিই এই মানুষটা চুরি করেছে, এই নামের মানুষটা চুরি করেছে, আমার স্ত্রী তো তালাক হয়ে যাবে, কি করি কি করি, এমন করে চিন্তা করতে লেগেছে। এমন সময় তার মাথায় বুদ্ধি চলে এসেছে, আমাদের তো বড় বড় বীর ইমামে আজম আবু হানিফা আছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আছে, আমি তার কাছে যাই, যদি কোনো ফতোয়াই মাসলা হয় তাহলে ওই চোরটাকে আমি ধরে ফেলবো। এমন করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এমন করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আলাইহির কাছে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ইমামে আজম ও সালামের উত্তরটা দিয়ে বলছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো বলো বলো, তোমার কি সমস্যা হয়েছে বলো। বলে হুজুর হুজুর, আমার ঘরে এমন একটা চোর ঢুকেছে, আমি ঘোড়ার সঙ্গে সঙ্গে এমন একটি কিরি কেটে দিয়েছে, ও যদি ওই চোরটার নাম করি আমার তো স্ত্রী তালাক হয়ে যাবে। ও হুজুর গো, তুমি একটু ফতোয়ায়ে মাসআলা বার করে দাও, কি করলে আমার স্ত্রী তালাক হবে না। বলে কালকে মসজিদে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করো, বিরিয়ানির ব্যবস্থা করো, তারপর যখন সবাই যাবে তুমি তখন মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে থাকবে, যে যেতে হবে, যদি সে চোরটা না হয় তাহলে বলবে না, যদি সে চোরটা করে তাহলে বলবে হ্যাঁ। এ বাবা, আমি তাহলে ওই চোরটাকে ধরে ফেলে দেবো। এমন করে বিরিয়ানির ব্যবস্থা হলো। আসরের টাইমে সবাইকে দাওয়া দিয়ে দেওয়া হলো। দাওয়াতের টাইমে সবাই ওয়াজ শুনলো, হাদিস শুনলো, নসিহত শুনলো, হুজুর দোয়া করে দিলেন। এই দোয়ার পরে এমন সময় একটা একটা করে লোক বেরোতে লেগেছে, একটা একটা করে লোক বেরোতে লেগেছে। ওই মানুষটা গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে, হুজুর বারান্দায় বসে রয়েছে। এমন সময় একটা একটা করে মানুষ বেরোতে লেগেছে, এমন সময় একটি একটি করে মানুষ বেরোতে লেগেছে। বেরোনোর পর বলছে না না না, একটা একটু করে মানুষ বেরিয়ে যাচ্ছে। সবার লাস্টে দেখা যায় সেই শেষরা চোরটা আসছে। বলে জি হুজুর হ্যাঁ। তখন চোরটাকে ধরে ফেলেছে। চোরটাকে ধরার পরে ওই চোরটাকে যখন ধরেছে, বলে হুজুর আমি ভুল করেছি, ক্ষমা করে দাও। হুজুর আমি ভুল করে ফেলেছি, আমার ক্ষমা করে দাও। তখন বলছে তুই তো ভুল করেছিস, আমি ক্ষমা করবো না, যদি ক্ষমা করে বল ইসলামে চুরি করার দায়িত্ব হাত কেটে নেওয়া হবে। বলছে আমার জিনিসপত্র ফিরিয়ে দিতে হবে। লাস্টে ওর জিনিসপত্র ফিরিয়ে দিল। এমন করে তার জিনিসপত্র ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পর বলছে আমি আজ জীবনে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করতে হবে, সকলে বলবো আল্লাহু